আমরা জোর করে তাদেরকে বাঙালি বানাতে চাই, জোর করে বাংলাদেশি বানাতে চাই, জোর করে হলে তাদেরকে আদিবাসী, তারা আদিবাসী চায়, আমরা তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বানাতে চাই, মানে আমরা তাদের উপর চাপিয়ে দিতে চাই নানানভাবে, যে শেখ মুজিব বলেছে যে তোরা বাঙালি হয়ে যা। তো আসলে এইটাই হলো সমস্যাটা। আপনি যদি 1947 একটু পেছন থেকে আসেন, 1971 থেকে আসছে, আমি আরও একটু পেছনে যাই। 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তো তখন এই পার্বত্য জেলা ছিল মূলত হচ্ছে 98% হচ্ছে আদিবাসী উপজাতিদের। তো তারা সঙ্গত কারণে তারা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার কথা, এবং ওখানকার নেতৃবৃন্দ দিল্লিতে গিয়ে বসেও থাকছে দীর্ঘদিন ধরে, এবং দিল্লিতে নেতারা আশ্বস্ত করেছে যে তোমরা ভারতের মধ্যেই থাকবা। কিন্তু ঘটনাক্রমে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল, ভারত ভাগ হলো, তখন দেখা গেল যে তারা ভারতীয় পতাকা উড়িয়ে রেখেছে, চট করে পাকিস্তানিরা গিয়ে সেটা দখল করে নিয়ে পাকিস্তানি পতাকা উড়িয়ে দিল আর কি। তো মানসিকভাবে তখন থেকেই দ্বন্দ্ব সংঘাত। 1971 সালের পরে যে ঘটনাটা ঘটলো, যে তাদের যে আত্মপরিচয়, এই আত্মপরিচয়টাকে আমরা মুছে ফেলতে চাই। তো এইটা যদি না করে তারা কি চায়, তারা প্রথমত 1900 সালের হিল ট্যাক্স একটা আইন আছে, সেই বিধান মতে তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যেমন কাশ্মীরে ছিল, কিন্তু ওইখানে তাদেরকে না দিয়ে বরং জিয়াউর রহমান যে কাজটা করলেন, শেখ মুজিব তো এক কাজ করলেন, জিয়াউর রহমান করলেন কি, এই সমতলের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে সেখানে 5 একর করে ভূমি বরাদ্দ দিয়ে ওখানকার যে আদিবাসী যে এটা তার মধ্যে সংঘাত তৈরি করার জন্য তাদেরকে প্রত্যেকের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসলিমকে নিয়ে ওখানে পুনর্বাসন করলো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এতে কি হলো যে আদিবাসী জনসংখ্যা যেটা ছিল তাদের মধ্যে এই সংঘাত তৈরি হলো বাঙালি এবং আদিবাসী নিয়ে, এবং সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু পরবর্তীকালে মানে শান্তি চুক্তি হলেও সেই শান্তি চুক্তিটা ওখান থেকে শুরু হয়েছে অব্যাহত। শেখ মুজিব যে কাজটা করেছে, জিয়াউর রহমান চালাকি করে অন্য একটা করছে, যাতে আদিবাসীদের মধ্যে তাদের যেন সংখ্যাগরিষ্ঠতা না থাকে, ওই পাহাড়টার মধ্যে অন্য জেলার বিভিন্ন লোক সেখানে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়েতে তাদের মনের মধ্যে আর এক অশান্তি। এখন তাদের মধ্যে বিভিন্ন জায়গায় বিয়ে থা নিয়ে অনেক সময় আদিবাসী মেয়েদেরকে ফুসলায় হোক অন্যভাবে হোক বাঙালি ছেলেরা বিয়ে করে। বিভিন্ন সময়ে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা তাদের একক আধিপত্য যেটা ছিল সেটার মধ্যে মানে ভাগ এমনিই বসে, কারণ সাধারণ লোকজন যেখানে গেছে ওখানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু মিলেই। এমনকি পার্লামেন্টের প্রতিনিধিত্বের ক্ষেত্রে আওয়ামী লীগের সময় তবুও উপজাতিরা প্রতিনিধিত্ব পায়, এমপি হয়, কিন্তু বিএনপির সময় দেখা গেছে কোনো একটা ওই পাহাড়ে এমপি হয় একজন মুসলিম। তো সব কিছু মিলেই হচ্ছে তাদের মধ্যে অশান্তি। প্রথম কথা হচ্ছে যে এই সমস্যার সমাধানের জন্য পার্বত্যবাসীরা কী চায় সেইটা তাদের কাছ থেকে তাদের মতামত অনুযায়ী ওই অনুযায়ী যদি সংবিধান সংশোধন করে তাদের মতামতটাকে গ্রহণ করা যায় তাহলে এই সমস্যার সমাধান। আপনার কি মনে হয় যে তাদের মতামত গ্রহণ করলে কি এই সমস্যার সমাধান হতে পারে? অবশ্যই, কারণ এটা তো আত্মপরিচয়ের প্রশ্ন, তারা আত্মপরিচয় পেতে চায়। আমরা জোর করে তাদেরকে বাঙালি বানাতে চাই, জোর করে বাংলাদেশি বানাতে চাই, জোর করে হলে তাদেরকে আদিবাসী, তারা আদিবাসী চায়, আমরা তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বানাতে চাই, মানে আমরা তাদের উপর চাপিয়ে দিতে চাই নানানভাবে।